আমি দেখাতে চাই যে কিভাবে আপনি মোবাইলের অ্যাপের ক্যাশ ক্লিয়ার করবেন, ডাটা ক্লিয়ার করবেন। এছাড়া যে কোনো অ্যাপই ডাটা ক্লিয়ার করা যায়। আমরা এখন নৈপুণ্যতে যাব। নৈপুণ্য অ্যাপে ডাটা ক্লিয়ার করতে চাই। সেই অ্যাপটা চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখবেন এখানে অ্যাপ ইনফো আসছে। অ্যাপ ইনফোতে চাপ দিবেন। অ্যাপ ইনফোতে চাপ দেওয়ার পরে দেখবেন যে ঠিক আপনার এইরকম একটা অপশন এসে গেছে। এই স্টোরেজ, স্টোরেজে ক্লিক দেওয়ার পরে এই দেখেন ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ক্লিয়ার। এখান থেকে ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ক্লিয়ারে চাপ দিলেই এই যে আমি চাপ দিয়েছি, তারপরে ডিলিট অ্যাপ ডাটা ওকে দিবেন। ক্যাশ ক্লিয়ার হয়ে গেল। আবার কোনো কোনো মোবাইলে এই অ্যাপ চাপ দিয়ে ধরলেও আপনার অ্যাপ ইনফো আসে না। সেক্ষেত্রে আপনি যাবেন মোবাইলের সেটিংয়ে। মোবাইলের সেটিংয়ে গিয়ে আপনি খুঁজবেন যে আপনার এই যে আমার এখানে আছে অ্যাপস, কোনো কোনো মোবাইলে আছে অ্যাপ্লিকেশন, কোনো কোনো মোবাইলে আছে অ্যাপ ম্যানেজমেন্ট। মূলত কথা আমার এই অ্যাপে যেতে হবে। এই অ্যাপসে গিয়ে আপনি খুঁজবেন আপনার সেই নির্ধারিত সেই নির্দিষ্ট অ্যাপটি। আমি এখন নৈপুণ্যতে যাই, নৈপুণ্য খুঁজতেছি। আপনি উল্লেখ্য এখানে যে কোনো অ্যাপের ক্যাশ ক্লিয়ার করতে পারবেন এই সিস্টেমে। আমরা এখন এই যে নৈপুণ্যতে ক্যাশ ক্লিয়ার করব, তাহলে নৈপুণ্যতে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন ওই আগে যে স্টোরেজ ছিল সেই স্টোরেজই আছে। হ্যাঁ, এখানে স্টোরেজে ক্লিক দিবেন। দেওয়ার পরে আমি যেহেতু কিছুক্ষণ আগেই করলাম ক্লিয়ার ডাটা, তাই এই যে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ এবার ক্লিয়ার করবেন। করার পরে ওকেতে চাপ দিয়ে বেরিয়ে আসবেন। আসার পরে আপনি এবার নৈপুণ্যতে যাবেন। নৈপুণ্যতে আসলে এটা কেন করব? এই যে ডাটা লোডিং হচ্ছে, লোডিং হতে সময় নিচ্ছে, এই জন্য আমাদের মাঝে মাঝে এই ক্যাশটা ক্লিয়ার করতে হবে। এই নৈপুণ্য অ্যাপে গিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে এই যে সাইন ইন মনে রাখুন, এইটা লগ ইনে ক্লিক দিলাম। দেখেন এই যে ডাটা লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। এখানে একটু ধৈর্য ধরে অল্প সময়ের জন্য একটু অপেক্ষা করবেন। আমরা দেখি আসলে কতটুকু সময়ের মধ্যে এটা হয়। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। এইটা কেন করবেন? এইটা আপনি করবেন যে আপনার তথ্য আসছে না, ডাটা লোড হতে সময় নিচ্ছে। হ্যাঁ, কারো কারো তথ্য আসছে, কারো কারো তথ্য আসছে না। দেখা যাচ্ছে যে আপনি স্টুডেন্ট দিয়েছেন 50টি, সেখানে 30 জনের আসছে আর বাকি জনের আসছে না। সেই ক্ষেত্রে আপনি ক্যাশটা এবং ডাটা ক্লিয়ার করে নেবেন। তাহলে এইটা আপনার সহজেই আপনার ডাটা লোড হবে এবং তথ্যগুলো সুন্দরভাবে চলে আসবে। আমরা আরও একটু অপেক্ষা করব। ডাটা লোড হচ্ছে। অনেকে বলছেন যে ঘন্টার পর ঘন্টা লোড হচ্ছে। হ্যাঁ, এই জন্য এইগুলো ক্লিয়ার করে নেবেন। তাহলে সহজে আমরা ডাটাটা পেয়ে যাব। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু নেটের উপরে নির্ভর করে। আবার নেটটি আপনার কেমন সার্ভিস দিচ্ছে সেটির উপরেও নির্ভর করে। এই দেখেন আমার খুব সহজে কিন্তু আমি এখানে আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, আসার পরে লগ ইন করার পরে দেখবেন যে এই যে ওই আমার উপরে ডান পাশে এই যে দেখেন এটা কিন্তু লোড হচ্ছে, সময় নিচ্ছে। এই যে এই জায়গাটা দেখেন ঘুরতেছে। এই ঘোরা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। করার পরে আপনি ওইটা থেমে যাওয়ার পরে আপনি যে কোনো কাজগুলো করবেন। আমি দেখি যে আমার শিক্ষার্থী আসছে কিনা। আমি শিক্ষার্থীতে ক্লিক দিলাম। দেখেন আমার শিক্ষার্থীগুলো এসে গেছে। এই দেখেন আমার সব সব চলে এসছে। আবার যারা ইনপুট দিয়েছেন বলছেন যে ইনপুট দিয়েছি হারিয়ে যাচ্ছে। এই দেখেন বলতে প্রয়োজনীয় ডাটা সিঙ্ক হচ্ছে। অর্থাৎ আমার উপরে কিন্তু এখনো ঘুরতেছে। অনুগ্রহ করে অপেক্ষা করেন, ওই ঘোরা পর্যন্ত একটু অপেক্ষা করবেন কাইন্ডলি। ঘোরা শেষ হয়ে গেছে। দেখেন আমার এই যে এখানে 00 দেখাচ্ছে কিন্তু ভিতরে আছে।